শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 8 জুলাই মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভগবান নয়, আসামের ইতিহাসেতে সর্বকালের অহংকারী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অহংকারের কারণে 26-এর বিধানসভা নির্বাচনেতে শোচনীয় পরাজয় হবে বিজেপির বলে মন্তব্য করেছেন সাংসদ সুস্মিতা দেব। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অহংকারী মুখ্যমন্ত্রী নাকি? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। রেশন কার্ডের ই-কেওয়াইসি না করলে পুরো সম্পূর্ণ বাতিল হতে পারে রেশন কার্ড। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে সুবিধা প্রাপকদেরকে রেশন কার্ডের ই-কেওয়াইসি সম্পূর্ণ করার অনুরোধ জানানো হয়েছে। এখন পর্যন্ত যে সকলেরা রেশন কার্ডের ই-কেওয়াইসি সম্পূর্ণ করেননি তারা শীঘ্রই ই-কেওয়াইসি জমা না দিলে রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে বাতিল হয়ে যেতে পারে, যার জন্য এখনো পর্যন্ত যে সকল লোকেদের রেশন কার্ডের ই-কেওয়াইসি সম্পূর্ণ নয় শীঘ্রই ই-কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। এদিকে উত্তর পূর্বের 50,000 যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। উত্তর পূর্বের 50,000 যুবক যুবতীদেরকে সামুদ্রিক ক্ষেত্রে আগামীতে চাকরি প্রদান করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিকে জিও, এয়ারটেল, ভোডাফোনের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আবার গ্রাহকদের উপর রিচার্জের দাম বৃদ্ধি হতে পারে। জিও, এয়ারটেল, ভোডাফোন রিচার্জের দাম আবার প্রায় 12% বৃদ্ধি হতে পারে বলে খবর এসেছে। এদিকে রাজ্য সরকারের তরফ থেকে আরম্ভ করা হয়েছে ট্রান্সফারেবল ডেভেলপমেন্টস রাইটস পোর্টাল। এই টিডিআর পোর্টালের মাধ্যমে এবার থেকে সহজ হবে জমি মাটি কিনা বেচা। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার স্টাফ কলেজেতেই এই পোর্টাল আরম্ভ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 16 জুলাই আসামেতে আসবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। রাজ্যের ছয়গাঁওতে কংগ্রেসের কর্মী সভায় এই দুই শীর্ষ নেতায় অংশগ্রহণ নেবেন বলে খবর এসেছে। এদিকে বিহার নির্বাচনের পূর্বেই ভোটার তালিকা সংশোধনীর বিরুদ্ধে দাখিল করা আবেদনের শুনানি গ্রহণ করা হবে উচ্চতম ন্যায়ালয়েতে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই আবেদনের শুনানি। ভোটার তালিকা সংশোধনের অধীনে 10 লক্ষ ভোটারকে বঞ্চিত করার অভিযোগ আবেদন করা হয়েছে। গরু এবং শূকরের মাংস নিয়ে কাউকে আইন হাতে তুলতে দেওয়া হবে না। যে দুর্বৃত্ত মসজিদে শূকরের মাংস রেখেছে দুর্বৃত্তকে গ্রেফতার করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে কংগ্রেস একা নির্বাচন খেলতে পারবে না, সকলের সহায় এবং সহযোগিতার প্রয়োজন হবে। মিত্রতা প্রক্রিয়ায় আসামের রাজ্যের সাথে করিতে হবে, মিত্রতা নিয়ে ঘোষণা করেছেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রতি মাসের মতো আগামী 10 জুলাই তারিখে রাজ্যের লাখ লাখ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা এবং বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন এবং দিব্যাঙ্গ পেনশনের হিতাধিকারীদেরকে রাজ্য সরকার থেকে টাকা প্রদান করা হবে। তার সঙ্গে আগামী 17 সেপ্টেম্বর অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেতে অরুণোদয় 3 প্রকল্পে নতুন অন্তর্ভুক্ত হওয়া মহিলা সকলদেরকে 1250 টাকা করে দেওয়া আরম্ভ করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে বিভিন্ন নেশায় যুক্ত থাকা লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা ড্রাগস, মদ, জুয়া ইত্যাদি নেশায় আসক্ত হয়ে আছেন, এই সকল লোকেরা ড্রাগস, মদ, জুয়া ইত্যাদি নেশা ছেড়ে দিতে পারেন। তাহলে তাদেরকে 10,000 করে টাকা প্রদান করা হবে। তার সঙ্গে 3 মাসের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রীও প্রদান করা হবে। আসাম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি গড়ের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি গড়ের জন্য আবেদন করে নিন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।